লাইফ ইজ ভেরি প্যারাময়। প্রতিদিন একই কাছে রান্না বান্না করতে হয়, এর জন্য লাইফটা প্যারাই মনে হচ্ছে। তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম, দেশি মুরগির পাতলা ঝোলের ব্লগ। তো যাই হোক, আমি মুরগিটা ভালো করে ধুয়ে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে হচ্ছে চুলার মধ্যে একটা কড়াই দিয়ে ওইখানে পেঁয়াজ তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন হলুদ মরিচ দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন হচ্ছে আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে মুরগির গোস্তটা দিয়ে দিব। মুরগির গোস্তটা দিয়ে ভালো করে কষাবো। দেখেন আপনারা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি একটু আলু। কারণ হচ্ছে আমার বাচ্চার জন্য আমি মুরগিটা রান্না করতেছি। আমার বাচ্চা আলু খুব পছন্দ করে, আর আলু পছন্দ করে দেখেই বেশি করে একটু আলু দিব। আলু দিয়ে পাতলা ঝোল করবো। তো যাই হোক, আমার মুরগিটাও কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। যেহেতু পাতলা ঝোল করবো, এর জন্য একটু বেশি করেই জোর দিতে হবে, কারণ হচ্ছে জোরটা পাতলা রাখবো এর জন্য। তো দেখেন আমি জোরটাও দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো পাতলা জোর কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কিন্তু খুবই ভালো লাগে।